হুমায়ূন আহমেদের স্ত্রী কিংবা আসিফ নজরুলের শাশুড়ি একজন অভিনেত্রী হিসাবে শাওনকে সবাই চিনেছে। ৯০ দশকের আগের কথা। বিটিভির প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে নতুন কুড়ির মাধ্যমে তিনি উঠে আসেন। শাওন ঢাকার বিখ্যাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৯৬ সালে এসএসসি এবং ১৯৯৮ সালে এইচএসসি পাশ করেন। ১৯৯৬ সালে তিনি ডাক পেয়ে যান হুমায়ূন আহমেদের পরিচালনায় নক্ষত্রের রাত নাটকে। নক্ষত্রের রাতে অভিনয়ের পর তিনি হুমায়ূন আহমেদের নাটকে নিয়মিত ডাক পেতে থাকেন। অভিনেত্রী পরিচয় এর বাইরে তিনি একাধারে একজন নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। শাওনের গানের গলা পছন্দ করতেন হুমায়ূন আহমেদ। শুটিংয়ের ফাঁকে তার গলায় গান শুনতে ভালোবাসতেন তিনি। সুন্দর গানের কারণে তিনি শাওনের নাম রেখেছিলেন টেপ রেকর্ডার। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের আজ রবিবার ধারাবাহিক নাটকে শাওনের অভিনয় দর্শকদের নজর কাড়ে। এরপর ধীরে ধীরে শাওন হয়ে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। আজ রবিবার ছাড়াও উড়ে যায় বকপক্ষী, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড এর মতো দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন শাওন। নাটক ছাড়াও হুমায়ূন আহমেদের চলচ্চিত্রে প্রথম পছন্দ ছিলেন মেহের আফরোজ শাওন। ১৯৯৯ সালে শ্রাবণ মেঘের দিনে চলচ্চিত্রে কুসুম চরিত্রে শাওনের অভিনয় আজও দর্শকদের মনে দাগ কাটে। সেই থেকে শাওনকেও কুসুম বলে ডাকতেন হুমায়ূন আহমেদ। এরপর একে একে অভিনয় করেন দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া এর মতো কালজয়ী সব চলচ্চিত্রে। ২০০৪ সালে ১২ই ডিসেম্বর খুব সাদামাটা আয়োজনে বিয়ে করেন হুমায়ূন আহমেদ ও শাওন। এই বিয়ের কারণে হুমায়ূন আহমেদের আগে সংসারের সাথে দূরত্ব সৃষ্টি হয়, আর শাওন হন সবার চক্ষুশূল। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার স্মৃতি ও দুই সন্তান নিশাত হুমায়ূন ও নিনিত হুমায়ূনকে আগলে রেখেছেন শাওন। অনেকেই বলে থাকেন হুমায়ূন আহমেদের কন্যা শিলা আহমেদের বান্ধবী ছিলেন শাওন। শিলার মাধ্যমেই নাকি তার পরিচিতি হয়েছিল হুমায়ূন আহমেদের সাথে। অবশ্য এই কথা বরাবরই অস্বীকার করেছেন শাওন। বরং তার দাবি শিলা ছিল তার বন্ধুর মেয়ে। শিলার সাথে পরিচয় ছিল ঠিকই, কিন্তু বন্ধুত্ব ছিল না কখনো। হুমায়ূন আহমেদের সাথে বিয়ের পর থেকে বিতর্ক যেন শাওনের নিত্যসঙ্গী। মোস্তফা সরওয়ার ফারুকী লুপ সিনেমা হুমায়ূন আহমেদের জীবন নিয়ে বানানো এই দাবি নিয়ে কম জল ঘোলা হয়নি। কিছু দৃশ্য নিয়ে ঘোর আপত্তিও জানিয়েছিলেন তিনি। গুঞ্জন আছে হুমায়ূন আহমেদের গল্প নিয়ে অমিতাভ রেজা সিনেমা বানাতে চাইলেও সেখানেও বাদ সাধেন শাওন। ২০২০ সালে এক অনুষ্ঠানে শাওন চঞ্চল চৌধুরীর সাথে শরবত মঙ্গল রাতে গানটি গেয়ে বিপুল প্রশংসা পান, কিন্তু গানটির কপিরাইট দাবি করে বসে সরলপুর ব্যান্ড। আদালত পর্যন্ত গড়ায় সেই ঘটনা, যদিও শেষ পর্যন্ত সরলপুর ব্যান্ডের দাবি ধোপে টেকেনি। শাওন সর্বশেষ অভিনয় করেছিলেন ২০১১ সালের হুমায়ূন আহমেদের নাটক স্বর্ণ কলসে। এরপর কেবল নীল জ্যোৎস্নার জীবন নামের একটি সিনেমায় কাজ করেছেন তিনি। অভিনেত্রী হিসাবে সবকিছু পাওয়ার পর শাওন আসেন নির্মাণে নয় রিকশা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ, এভারেস্ট জয়, অসময়ে, বিভ্রম, আজ, জরির বিয়ে ইত্যাদি নাটক ছাড়াও তিনি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন কৃষ্ণপক্ষ নামের একটি চলচ্চিত্র। বেশ কিছু নাটক ও কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ২০১৬ সালে তার পরিচালনায় মুক্তি পায় কৃষ্ণপক্ষ চলচ্চিত্রটি। শাওন লেখালেখি করেন। তার লেখা বই হল হুমায়ূন সঙ্গীত, নদীর নামটি ময়ূরাক্ষী। তার অর্জনের তালিকাটাও দীর্ঘ। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন অভিনেত্রী। গানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তবে সব ছাপিয়ে তিনি সমসাময়িক বিষয়ে কথা বলে আলোচনায় থাকেন। মেহের আফরোজ শাওন মানেই আলোচনা আর সমালোচনা।